تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلعي دیوانی مطلعي خورشیدش سینه سوجان ما اللهم سيدنا محمد هو الحبيب الذي رجا شفاعته لكل أمر من الأهوال مقتهر اللهم صل على سيدنا مولانا محمد অতিশয় মহান গুণগান যার রূপে যার হলো দূরীভূত অন্ধকার মনোরম যার সমুদর আচার পরশবে দুরুদ সালাম উপরে তাহার বলা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত মুকাররম মুআজ্জাজ সভাপতি জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মুহাম্মাদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওলি জামানার মুজাদ্দিদ রাইসুল কুররা উস্তাদুনাল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলা ফুরতালি রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য নাথী জনাব আল্লামা হযরত আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব মদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুহুল আলিয়া সহকারী অধ্যাপক আসছেন অস্ফুট খ্যাত ঢাকার স্বনামধন্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়কে পাঠ্যের অস্ফুট বলা হয়,
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মাজার মসজিদের সম্মানিত সচিব। আল্লাহ পাক হায়াত বা হায়াত তাওয়িলা দান করুন, সুস্থতা দান করুন, আমরা সকলে বলি আমিন। আজকের বিশেষ অতিথি আমাদের জগন্নাথপুরের গৌরব অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব মদরসিল্লাহুল আলী, অধ্যক্ষ বলিয়ারপাড়া সুন্নিয়া কাদিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসা। আজকের আরেকজন বিশেষ মেহমান, আকর্ষণীয় মেহমান, বিশিষ্ট কণ্ঠশিল্পী হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব। অত্র এলাকার সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম, অত্যন্ত সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে যে মাহফিল করা হয়েছে, সেই মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি এবং সকল সদস্যবৃন্দ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে, আমরা শ্রোতাদের পক্ষ থেকে, কারণ আপনারা এমন এক টাইমে, এমন এক সময় পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কেন্দ্র করে আজকে এখানে একটি মাহফিলের আয়োজন করেছেন, সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আপনাদেরকে আমার ভাষায় আমি বলবো, আপনারা হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অদম্য প্রহরী, আপনারা এক একজন মুজাহিদ। আপনাদেরকে আমার ভাষায় আমি বলবো, আপনারা হচ্ছেন আশিকে রাসূলুল্লাহ, আশিকানে মুস্তাফা। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে সুন্নাহ ওয়াল জামাত। প্রিয় হাজিরানে কেরাম, সামিনে জান, আমরা খুবই খুশি যে যুবকদের উদ্যোগে আমাদের বিশেষ মুরব্বী যারা হাফিজ নুরুল হক সাহেবের পৃষ্ঠপোষকতায়, আপনাদের পৃষ্ঠপোষকতায়, আপনাদের অত্র এলাকায় যে সুন্দর মাহফিল হতে যাচ্ছে এবং আমাদের কাঙ্ক্ষিত মেহমান সবাই এসে পৌঁছে গেছেন। একের পর এক সবাই আপনাদের সামনে নুরানি তাকরীর পেশ করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আরো তার ধারাবাহিকতায় আমাকে সামান্য সময় আপনাদেরকে কিছু কথা বলবো, আপনাদের সময় নষ্ট করব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি, যে কথাগুলো আপনারা ফায়দামান হতে পারেন, আমার ফায়দা হয়, এলাকাবাসীর ফায়দা হয়, যারা মাহফিল করেছেন আয়োজকদের ফায়দা হয়। আল্লাহ পাক যেন আমরা সকলকে তৌফিক দেয়, আমাকে যেন তৌফিক দেয় বলার, এবং আপনাদেরকে যেন তৌফিক দান করেন শোনার এবং আমল করার। সকলে বলুন আমিন। বলি আমিন। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম। অসংখ্য গণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা ধারে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুন মিন রিয়াদিল জান্নাতে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে কবুল করুন। এই পবিত্র মিলাদুন নবী সম্পর্কে আপনারা অনেক কথা শুনবেন এবং এ পর্যন্ত কিছু কথা হয়েছে। আমরা যার উপলক্ষ করে মিলাদুন নবীর উপলক্ষে যে ইসলামী সুন্নি মহাসম্মেলন করতে যাচ্ছি, সর্বপ্রথম আমি বলবো যে আমরা এখানে যারা আয়োজন করছেন আর আমরা যারা এখানে এসেছি, আমরা সর্বপ্রথম সেই কথাটুকু আমাদের অন্তরের ভিতরে উদিত করতে হবে
জাগাতে হবে যে আমরা এসেছি আল্লাহর রাস্তায়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য। এবং কথাগুলো শুনে আমরা আমল করব, এই আমলের কারণে হতেও পারে আমার ইহকাল এবং পরকালেরও শেষ কল্যাণ হবে, এবং এই মাহফিল আমরা সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বিশ্বাস নিয়ে যদি আমরা এখানে বসি, এই অন্তর থেকে যদি আমরা সে কথাগুলো মেনে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক ফায়দা হবে। আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। জানা এবং মানা এক। আমি অনেক কিছু জানলাম, কিন্তু আমি মানবার সময় দেখা যায় যে এটার কোনো অস্তিত্ব আছে, সেইটা মনে হয় না আমার সেই কাজে। যেমন একটি উদাহরণ সহজ করে না বললে তো কঠিন হয়ে গেল, সহজ করে বলছি। যেমন একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই নামাজ না পড়লে কি হবে, সে আর দেরি করবে না, বলবে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। ঠিক বললাম? সে কি ফতোয়া দিতে আর দেরি করবে নাকি? জি না। কথা বলুন শুনি, ফতোয়া দিতে আর দেরি হবে না। যদি জিজ্ঞাসা করেন, ভাই নামাজ না পড়লে কি হবে, কিন্তু ফতোয়া দিতে দেরি হবে, যিনি ফতোয়া দিয়েছেন দেখা যাবে যে তিনি যেই সময়টুকু ফতোয়া দিয়েছেন এর ৮ ঘন্টা আগে মাগরিবের নামাজটা শেষ হয়েছে, তিনি নামাজটা। কিন্তু ফতোয়া খুব শক্ত হয়েছে কিনা, কি বলে? ঠিকঠাক ফতোয়া, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। তাহলে এমন কথা, অনেকগুলা কথা আমরা জানি, কিন্তু না মানতে অনেক সময় দেখা যায় মানি না। যে বোঝা যায় যে এটা আমরা জানি, কিন্তু মূলত আমরা জানি, মানার ব্যাপারে গিয়ে আমরা অনেক পিছিয়ে যাই। এই পৃথিবীতে অনেক মানুষ, সাধারণ মানুষ, এই যে মাহফিলটা যেখানে আছে, এই মাহফিলের ভিতরে এই ইমাম সাহেব থেকে শুরু করে ডান পাশ বাম পাশ সব থেকে আমার সামনে যারা আছেন, এই এখানে যারা আমরা অন্তত পক্ষে তো 100 মানুষ অবশ্যই তো এখানে হবে। এখন পরবর্তী সময় যখন প্রধান অতিথি আসবেন তো বিশাল উচ্চকরা মানুষের ঢেউ হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে মানুষগুলা যারা আছেন, তার ভিতরে আমার ডান থেকে শুরু করে বাম থেকে শুরু করে আমার এই সামত পর্যন্ত আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে কয়েকজন আল্লাহর মাহবুব বান্দা আপনি সেই মাহফিলের ভিতরে পেয়ে যাবেন। আপনি কয়েকজন আল্লাহর বান্দা, আপনি মানে মুমিন বান্দা যারা আল্লাহর ওলি, আপনি সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সুবহানাল্লাহ, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করেন এবং যারা আল্লাহকে ভয় করেন। যারা বিশ্বাস করেন আর যারা আল্লাহকে ভয় করেন, ওরা হচ্ছেন, ওদের নাম হচ্ছে, ওরা হচ্ছেন মুমিন, আর ওদের আরেক নাম হচ্ছে, ওরা হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে ইজা যুকিরাল্লাহ, আমারে বাদ দেন, ওখান থেকে শুরু করে আমারে বাদ দিয়ে আপনি ভালো করে তাকায় দেখেন, যার চেহারার দিকে তাকালে মহান আল্লাহর কথা স্মরণ হয়, আমার রবের কথা স্মরণ হয়ে যায়, আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার চেহারার দিকে তাকালে বিশ্বনবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নমুনা, সেই তাবাসসুম, সেই নমুনা বিশ্বনবীর মডেলের কথা মনে হয়ে যায়, বিশ্বনবীর মহব্বতের কথা আপনার হৃদয়ের ভিতরে উদয় হয়ে যায়। তিনি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে পরিণত হয়ে গেছে। শুনে বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম আমারে বাদ দিই, আপনি থাকান, এখানে তাকে দেখলে আমার রবের কথা মনে পড়বে, আমার আল্লাহর কথা তাকে দেখলে মনে পড়বে, আমার রাসূলের মহব্বত
যার হৃদয়ে আসবে এই লক্ষ্যে থাকলে সে আল্লাহর ওলি ছাড়া আর কেউ নয়। তাহলে এখানে হাজার হাজার ওলিদের আগমন হবে। এই জমিন সিক্ত হচ্ছে, এই জমিন সিক্ত হয়ে যাবে ঈদে মিলাদুন নবীর রহমত আর বরকতে। এই জমিন আজ সিক্ত হবে, জমিন থেকে ফিতনা দূর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহকে চাই, আমি যদি আমার আল্লাহকে চাই, আমি যদি আমার রাসূলকে চাই, আমি যদি আখিরাতে বিশ্বাস হই, তাহলে আমি হত্যা করতে পারি না, আমি কারো ক্ষতি করতে পারি না, টাকা অশ্লীল ভাষায় গালি দিতে পারি না। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিষ্ঠিত করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া বলি আমরা মাইকের দায়িত্বে যারা আছে আপনি আপনার কাজ নীরবে করুন। আমরা যারা এখানে বসেছি আল্লাহর রাস্তায় আমরা শুনতে দেখি মাইক ছাড়াও তো কিছু চলে শোনা দাও আমরা নীরব থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাজিরানে কেরাম, সামিঈন জামিন, আমরা আজকে এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি পবিত্র মিলাদুন নবী বরকতের জন্য, কিছু শিখার জন্য, জানার জন্য, জানার পর মানার জন্য, জানার পর মানার জন্য। আমার মনে পড়ল আমি আপনাদেরকে ছোট করে সে ঘটনাটা আমি বলতে চাই। জানার পর মানার জন্য, মানলে কি হয় দেখেন, আপনারা হযরত আশিকে রাসূল মাহবুব ইসফাহানি হযরত ওয়াসকুনি রাদিয়াল্লাহু তাআলা নাম তো আপনারা শুনছেন। কারা কারা শুনেন না এদিকে একটু হাত উঁচু করুন দেখি। শুনছেন না আপনার ওয়াসকুনির নাম? সবাই শুনছে কিনা? মাহবুব ইসফাহানি যিনি আশিকে রাসূল, শুনছেন না আপনার নাম? শুনছেন? হযরত ওয়াসকুনি রাদিয়াল্লাহু তাআলা একবার দামেস্কের দিকে রওনা হয়েছে, জাহাজের উপর অবস্থান করছে। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ মানুষ সেই জাহাজের ভিতরে ছিলেন। জাহাজের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ মানুষ তারা লক্ষ্য করলেন যে একজন মানুষ, তার চেহারা এত সুন্দর, তাকে দেখতে এত ভালো লাগে, কিন্তু ওনার গায়ে যে কম্বলটা অন্তত পক্ষে 7 তালিরও আরো বেশি আছে। যে কম্বল ধরে আপনি আছেন, 7 তালির চেয়ে আরো বেশি তালি মনে হয় একটা ঝিল প্রসিদ্ধ কম্বল গায়ে আছে, কিন্তু চেহারার ভিতরে এত মায়া। সূর্যের আলো যেমন তার চেহারার সামনে রবি,
সুবহানাল্লাহ। চন্দ্রের মায়াবী আলো, চন্দ্রের মায়াবী আভা যেন তার চেহারার ভিতরে মনি, তার চোখে যেন সেই তার অদৃশ্য যাকে পাওয়া তার কথা যেন সব সময় বলছে। আল্লাহু আকবার। আমার মনে পড়েছে আরেকটা কথা, তো মানুষের নমুনার কথা বলতে গিয়ে আমার মনে পড়েছে, আমি তো ফুলতুলি মাদ্রাসার ছাত্র, আপনারা অনেকে জানেন, আমি সার্সিয়াতে পড়েছি। তো গত কিছুদিন আগে ফুলতুলি কামিল এম.এ মাদ্রাসায় শতবর্ষ একটা অনুষ্ঠান হয়েছে, হয় নাই? শতবর্ষ একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে আমরা যারা ছাত্র আমরা সেখানে গেলাম। কি ভাগ্য, একটি ব্যাগ, একটি কলম। তো একটি মজার কথা হলো একটা চাবি। চাবির কথাটা আমি বলি, আমি সেটা মনে রাখি নাই, কি মহব্বত করে সে চাবিটা রাখি। কিছুদিন আগে সেই চাবি আমি এক জায়গায় রাখলাম, ছুটাটা আমার ফিরিয়ে দিল, চাবিটা রেখে দিল। তো আমি ভাবলাম যে মনে হয় এটা মহব্বতে রাখছে, যাক, আমার আর কিছু বলার। তো আমার ঘরের ভিতরে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে ফুলতুলির চাবি কোথায়, এটা আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে। যদি আমি বলি যে একজন রেখে দিছে, তাহলে ওরা যাবে আনবার জন্য। আমার ছেলেরা বলছে, আব্বা এটা আমার এত মহব্বত করে করা, ওটা বারবার বলে, আব্বু চাকরি কোথায়? আমি বললাম এটা আছে এক জায়গায় সংরক্ষণ, যে রাখছে তো আগে আছে না। তাহলে এই স্মারকের ভিতরে একটা লেখা, আপনারা যাদের কাছে স্মারক নাই তারা তো আসলে পড়তে পারবেন না, যাদের কাছে আছে ও স্মারকের ভিতরে দেখবেন একটা লেখা দিয়েছেন একজন, যিনি আমাদের মুহাদ্দিস, আমারও হুজুর, আজকের যে প্রধান অতিথি আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব, আমার এই ভাইয়েরও হুজুর, তিনি মুহাদ্দিস আফসার ইসলাম, আমাদের সাহেব কিবলা। আমার প্রায় সময় শুনতাম বলতেন, এই মুহাদ্দিস সাহেব আফসার ইসলাম সাহেব, কুমিল্লার মুহাদ্দিস সাহেব কোথায়? আপনি আমার সামনে আসেন, আপনি এত বড় মুহাদ্দিস, যদি কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে ছাত্ররা নিয়ে হাসাহাসি করবে। আমি চাই আপনার তেলাওয়াত শুদ্ধ হোক। আমরা এটা বানাইয়া বলি না, নিজের কান দিয়ে যা শুনি আর চোখ দিয়ে যা দেখি, তাছাড়া একটা কথাও বাহিরে বলার অভ্যাস আজ 20 বছর ধরে কোনোদিন নাই। ইউটিউবের ভিতরে বক্তব্য দিয়েই, সকালবেলা বক্তব্য দিয়েই, বিকালবেলা হাত জোর করে ট্যাং জোর করে আমার ভুল হয়েছে। কেন এমন বক্তব্য দেওয়ার দরকার? যে আমার ভুল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি আগে বুঝবো, আগে সত্য, আগে জানবো, এরপরে আমার বক্তব্য পেশ করবো। প্রয়োজনে চ্যালেঞ্জ দেবো, চ্যালেঞ্জ করবো, পড়াশোনা করবো, জানবো, চ্যালেঞ্জ দেবো, যা বলছি ঠিক বলছি। মোকাবিলা করতে চাইলে মোকাবিলা করতে চাইলে কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ঠিক, তুমি ঠিক আছে। সকালে বলো যে বলছি, আর বিকালে বলো মাপ চাই, কান দইয়া। ওরা বলে যে মাপ দিলে মাপ সেইটা মাপ দেওয়া যাবে না। কথা ঠিক না ভাই? আমি ভাই ইউটিউবের বক্তাও, আমি এত আন্তর্জাতিক বক্তাও না, যাই টুকটাক আমি করি বা বলি, ওটা আমার আল্লাহ পাক তৌফিক যাতে, তাই বলি তাই বলি। আল্লাহ পাক তৌফিকের ভিতরে আমার বলি, মানে কষ্ট আছে না। তো এখানে যে কথা বলছিলাম, মুহাদ্দিস আফজালুল ইসলাম সাহেব আমাদের হুজুর, তিনি লিখেছেন একটা কলাম, সাবকিবলার ব্যাপারে একটা কলাম, তিনি খুব সংক্ষেপে লিখেছেন, কিন্তু এটা এত মানে মজবুত এবং এত গভীর থেকে তিনি লিখেছেন। তিনি বলেছেন যে আল্লাহর ওলি মুর্শিদ কেবলা ওনার মুখের থেকে তাকাবার পর যে মনে হচ্ছে যেন যে এত সুন্দর আভায় আল্লাহ পাক তাকে আবির্ভূত করেছেন। হাতের তৈরি যত প্রকারের প্রসাধনী সব যেন তার কাছে নবী, আল্লাহর নূরের তাজাল্লিতে যেন তার চেহারা যেন আলোকিত। আল্লাহর তাজাল্লি যার উপরে পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বেশি ভালোবাসবে, তাদের চেহারার ভিতরে সৌন্দর্য আসবে। আল্লাহর ভয় হৃদয়ে যাদের থাকবে, তাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। আমরা এই পৃথিবীতে আশিকে রাসূল আসকুরিয়ে দেখি নাই, কিন্তু আল্লাহর এই সাহাবীগুলোকে বারবার দেখেছি। ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যে তার
আর অন্যদিকে তাকাবার কোনো চিন্তাই করতে। আমরা বসেছি দেখেছি, কেউ যদি কথা বলতো ওই পাশের লোকটা ওরে খুব মায়ের দিত, যে কথা বলছো না, চুপ থাক। আল্লাহু আকবার। এবং সবাই যেন সেই চেহারার দিকে তাকিয়ে থাকতো। তার মানে কি? তার মানে আল্লাহর ভয় তার হৃদয়ে ছিল অটুট। আল্লাহকে তিনি ভয় করতেন। তিনি দুনিয়ার কোনো রাজারে ভয় করেননি, দুনিয়ার কোনো বাদশাহী ভয় করেননি। মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, প্রত্যাখ্যান করেছেন, মন্ত্রিত্ব নেননি। আল্লাহু আকবার বলে। মন্ত্রিত্ব দেওয়া আমার দেন, আপনার দেন, কি অবস্থা? এখন যদি আপনাদের ইমাম সাহেবের এই পৌরসভার মেয়র বানাই দেন, তাহলে কি হবে? যাবেন না? অবশ্যই তুমি যাবে। বলবে ভাই এত বড় একটা চেয়ার, না যাই। কথা বলুন, ঠিক না? ঠিক। উপজেলার চেয়ারম্যান বানান, নেবো কি নেবো না? নেবো, 100 বার নেবো। যে হ্যাঁ পাইছি, এত বড় একটা চেয়ার। সবাই চেয়ারম্যান সাহেব বলবে, এতদিন বলছে বাবা, এখন চেয়ারম্যান সাহেব বলবে নেবো কি নেবো না? নেবো তো। এটা আমার অন্তরে রূপ আছে, কিন্তু আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে রূপ নাই। আল্লাহর ভয় আর রাসূলের মহব্বতই তাদের ছিল। সেটা ছিল তাদের তরবারি, সেটা ছিল তাদের শক্তি, সেটা ছিল তাদের গৌরব, সেটা ছিল তাদের বিশ্বাস, সেটা ছিল তাদের ঈমানের চেতনা। সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা কষ্ট হচ্ছে? জি না। আমার এখন দেখবেন হঠাৎ করে সিঁড়ি এসে গেছে যে আপনার সময় শেষ। এজন্য সংক্ষেপে খুব বেশি বলার জন্য চেষ্টা করছি। প্রিয় হাজিরানে کرام, সামিন নিজাম, এজন্য একজন ওয়াইসিয়া আল্লাহর মাহবুব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মাহবুব বান্দা, তিনি কাসিদা লিখেছেন, কবিতা লিখেছেন। ওয়াইসিয়া আজ দিন, ওয়াইসিয়া আজ দিন ওয়াইমান কর দি কুরদি দাইওয়া সবাই যদি পারেন আমার সঙ্গে বলেন, এটা আজকে মহব্বতের কারণে আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর হাবিব নূরে মুহাম্মদ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আপনার অন্তরের ভিতরে গাড়ি হয়ে যায়, আপনি পুরের ভিতরে ঘুমেন, পুরের ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবেন, ঘুমের করে দেখবেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে হাজির। সুবহানাল্লাহ। ওয়াইসিয়া बस दिनेश पे मोहब्बत, बस दीने इश्क़े मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ईमान सुबहानाल्लाह। তিনি বলেন আমারে যদি বলা হয় তোমার ঈমান কি, তিনি বলেন তোমার আমারে যদি বলা হয় তোমার দ্বীন কি, তিনি বললেন আমার দ্বীন বলতে আমি বুঝি না, দ্বীন বলতে বুঝি বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তিনি প্রথম আমার কবিতার ভিতরে তিনি লিখেছেন, বলেছেন মশকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানে মা, মশকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানে মা, মতলায়ে খুরশীদ इश्क सीने सो जाने এজন্য মুহাম্মদ যুব সঙ্গে আমার সময় কম, সংক্ষেপে বলে ফেলি। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন হিসাবে, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন হিসাবে আজকে এই বছরা মিলাদুন নবীর উপলক্ষে দ্বিতীয় ইসলামী সন্ধি মহাসম্মেলন করা, অত্র এলাকার সব মানুষগুলা মিলে আল্লাহর হাবিবের মহব্বত ফাই ফাই করে দেখাবার জন্য চেষ্টা করে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা মহব্বতের নমুনায় জমিনে আছে, তুমি বেলালের মতো মহব্বত দেখাতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিবেন, রমজানুল মুবারকের দিন আযান দিয়ে দিবেন। হুজরা মুবারকের ভিতরে গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো খানা শেষ করে নাই। পেটের ভিতরে রাসূলুল্লাহ মুবারক হাত রয়েছে। এদিক দিয়া সময় সংকীর্ণ শেষ হয়ে যাচ্ছে, আযানের টান হয়ে গেছে, আযান দিতে হবে। তিনি যখন চিন্তা করলেন আযান দিয়ে দেই, আবার চিন্তা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতের ভিতরে লোকমা, আমি বুঝি আযান দেব। সুতরাং আমার মনে আমি হযরত বেলাল এমন সাহস করতে পারি না, সুবহানাল্লাহ। আমি হযরত বেলাল এমন সাহস করতে পারি না, আমার বিশ্বনবী লোকমা মুখের ভিতরে উঠাচ্ছেন, প্লেটের ভিতরে এখনো খানা আছে, সুবহানাল্লাহ, খানা ফরমাচ্ছে, আর আমি আযান দিয়ে দিব। বেলাল সেই সাহস করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে বেলাল একবার দৌড় দিয়ে মিনারের উপরে উঠে, আরেকবার দৌড় দিয়ে বিশ্বনবীর কদমের ভিতরে চলে যায়। বেলাল দৌড়িয়ে যায়, আবার উঠে খানের ভিতরে পিয়াঙ্গুর লাগাই আযান দেওয়ার জন্য রেডি হয়ে যায়। অতবার আযান দিতে পারে না, কারণ এখনো বিশ্বনবীজি খানা ফরমাচ্ছেন, সুবহানাল্লাহ। হুজুর পুত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফরমাচ্ছেন, এজন্য আযান দিতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ হলো, মুবারক হাত মুবারক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করলেন, সেহরি শেষ হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বেলাল বারবার আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, কিসে তোমাকে মানা করলো, কিসে তোমারে বাধা দিল আযান দিতে? এইদিকে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আযান দাও না কেন? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুপুর হয়ে যদি সূর্য পশ্চিম দিকে যায়, হুজুর খানা ফরমান, সেই বেলাল এখানে আযান দিতে পারবে না। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত দেখাবার জন্য মুহাম্মাদিয়া সুন্নিয়া যুব সংঘের ভাইয়েরা এক একটা মুজাহিদ, আমার নবীর পতাকাবাহী মুজাহিদ, আমার অত্যন্ত শ্রদ্ধা নুরুল হক সাহেব হাফিজ মাওলানা, আপনি এই মুরব্বিদেরকে নিয়ে আপনি কিয়ামতের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে যাবেন, আমাদের ঝান্ডা হাতে থাকবে, আর আমাদের সামনে থাকবেন মুর্শিদুল মুকাররম সাইয়্যিদ আল্লামা সাহেব রাসূল বলি ইনশাআল্লাহ। সুতরাং যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা কিন্তু দুনিয়ার ভালোবাসায় মত্ত হতে পারেন না। ঠিক বললাম না বেশি বললাম? ঠিক। ভালোবাসা অন্তরে নয়, অন্তরে থাকতে পারে না। আমরা কত খানকাতে ছিলাম, আমার ভাই আল্লাহ মাহমুদ সাহেব সাহেব তিনি মতন করলেন, আমি অনেক করেছিলাম। বললেন যে আপনারা এই যে হাদিস পড়ছেন, মানুষগুলাকে সেগুলো আপনারা শিখাচ্ছেন, বোঝাবেন, আর যে কথা আমাদের সকলের জন্য দোয়া করলেন, আর বললেন বেশি বেশি করে তোমরা সেগুলো পড়াশোনা করো, মানুষদের পৌঁছে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবীর অ্যাকশনে আমি বাড়িতে এসে বারবার বুখারী শরীফ হাতে নেই, তেলাওয়াত করি, এখন তো কথা শব্দ, এই যে এত অ্যাকশন কথা, জবানের যে এত অ্যাকশন, আল্লাহ আমার সাবজুল্লাহ বারবার মনে চায় পড়ি। অনেক সময় অনেক রাত হয়ে যায়, ভালোই লাগে, কিন্তু এর আগে তো এত অভ্যাস ছিল, এর আগে তো আমার এত অভ্যাস ছিল না পড়াশোনা। বললেন তোমরা যারা মানুষকে বোঝাও তোমরা বেশি পড়বা, তাহলে আমাদের উপরে সেই আদেশ আইছে কিনা, সে আদেশ আছে কিনা? এই দেখেন আল্লাহর মাহবুব বান্দাদের জবানের কি স্পিরিট, জবানের কি ধারণা, তারা যা বলেন তা করেন। আমাদের মতো রাতের পর রাত ওয়াজ করেন না, ফজরের নামাজের আগে ঘুমাইয়া ফজরের নামাজ পড়েন না। মুসলিমিল্লাহ, আমরা রাতের পর রাত
আল্লাহর রাস্তার সাথে দুশমনি করুন আল্লাহর রাস্তায়। আর যদি কেউ আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, আমরা এলাকার মানুষ দাঁড়িয়ে যাব, এই কুলাঙ্গারকে ফাঁসিতে লটকাবো, এই কুলাঙ্গারের ফাঁসি চাইবো। ঠিক না? ঠিক। এটা কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝতে পারছেন? এখন কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখন আপনারা আমাদের পৌরসভায় গেলেন, আমরা পৌরসভার বাসিন্দা, আমরা এখানে থাকি, আপনাদের সাথে যদি বন্ধ ব্যবহার করি আর আপনারা যদি সবুর করেন, তাহলে সবুরের নেওয়া কিন্তু গাছের আগায় পড়বে। সবুরের নেওয়া কোথায়? কিয়ামতের দিন হাদিস মোবারকে আছে, বিভিন্ন হাদিসে আছে, সময় কম না হয় আমি প্রথম সহ বলতাম ইনশাআল্লাহ। বিভিন্ন হাদিসে আছে, বিভিন্ন জায়গায় আছে যে কিয়ামতের দিন সবচেয়ে উচ্চ মাকাম, উচ্চ জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম আল্লাহ তাআলা দিবে যিনি সবুর করবেন। সবুরকারী, সুবহানাল্লাহ। ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, ফিতনা যারা করবে ওরা কাতলের চেয়ে আর জঘন্য কাজ করলো, আর ফিতনা থেকে যারা বাঁচলো কিয়ামতের দিন সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক তাআলা দিবেন যিনি সবুর করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওয়াজটা শিখে ওয়াজটা মনে রাখেন, সবুর করে আল্লাহ পাক অনেক কিছু হয়ে যাবে যা এখানে দুনিয়ায় পাচ্ছে। বলেন ঠিক কিনা? তাহলে সবুর করতে পারবে। আমার যদি কাউকে এটা বলে তাহলে ঠিক থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার যদি একজন গালি একটা দেয়, কি আপনার মাইক ডিস্টার্ব করছে নাকি? আচ্ছা আচ্ছা যান, অসুবিধা হবে না, ওরা ভালো আছে। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার শ্রোতাগুলো খুব ভালো। ওরা বলছেন হুজুর আপনার ডান পাশে গেলে আমরা কথা শুনি না, তার বোঝার জন্য চেষ্টা হচ্ছে। ঠিক কিনা? কারণ আমার ভারসাম্যতে একবার ডান দিকে একবার বাম দিকে যেতে হয়, এজন্য। যাই হোক, আমি চেষ্টা করছি শুধু সামনে রেখে কথা বলা। বলি আলহামদুলিল্লাহ। দেখি মানুষকে সবচেয়ে উঁচু মাকাম আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস দিবেন। বলতো জান্নাতু মা বিনাউহা লিকুম মিন যাহাবি ওয়া লিকুম মিন ফিদ্দা ইলা তুল মিসকুল আসফার ওয়া আসবাহু আল-লুল ওয়াল ইয়াকুত মাইয়াতুহুহা ইয়ারা ওয়া লা ইয়াবাস ওয়া লা ইয়াবলা সিয়াবাহু ওয়া লা ইয়াবলা শাবাবাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষকে জান্নাত দেবেন। কোন মানুষটারে খুব বেশি বড় জান্নাত দিবেন, সেই মানুষটার ধরন ছিল কি, তার কাজ ছিল কি, সে মানুষটাকে বলুন তো দেখি কি বলছে না? সবুরকারী। জোরে বলুন কে? সবুরকারী। আর সবরুল সুলিমান সবুর। জোরে বলেন কে? সবুরকারী। ভাই আমার, এজন্য আল্লাহর হাবিব সবর শিখিয়েছেন। কথা বেশি লম্বা করা যাবে না, সংক্ষেপে বলি। আপনাদের জানা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, নগো ওগো সরদারে দো আলম নবী পাক, আপনি যদি হুকুম করেন এই মুহূর্তের ভিতরে তায়েফের জমিনটা আকাশের ভিতরে উঠিয়ে নিয়ে যাব। জমিন উপরে উঠবে, তার মানে হলো উপরের সব জমিন নিচে যাবে, আর নিচের সব জমিন উপরে যাবে। তার মানে কি সামনাসার হয়ে যাবে। ওরা ডিম বাচ্চা এন্ডা সবাই যদি আপনি চান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের কদমের ভিতরে আরজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু, তিনি বলেছেন তিনি আপনাকে আমার মাধ্যমে জানতে চেয়েছে আপনি লাইফের সব মানুষগুলোকে আমি শেষ করে দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তায়েফের মানুষগুলোকে আপনি আকাশের উপরে মাটি উঠাই নিয়ে যাবেন, উপরে মাটি নিচে চলে যাবে, মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে না। তিনি বললেন, ওখানে রব্বুল আলামিন পরওয়ার তায়েফের মাটি যদি উপরে উঠে যায়, তায়েফের মাটি যদি জিবরিল আমিন উপরে উঠায় নিয়ে যায়, আর তায়েফের ময়দানে যদি সব যদি কবর হয়ে যায়, তাহলে আমি তোমার দিনের
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব যদি মারা যায় আমি দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? এর চেয়ে ভালো কথা, আজকে যারা আমারে কষ্ট দিয়েছে, আজকে যারা আমারে মেরেছে, আজকে যারা আমার উপরে কঠিন কঠিন আঘাত করেছে, পাথর দিয়ে মেরেছে, নবীজির নূর, নবীজির নূরের বদন মোবারক থেকে নূরের রক্ত মোবারক ঝরেছে, নালাইন শরীফের ভিতরে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আটকায়া রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে যদি আমি বলি ওরা শেষ হয়ে যাক, শুধু বলতে দেরি হবে, শেষ হয়ে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি বলি শেষ হয়ে যাক, হুজুর বলেন আমার জবান মুবারক থেকে বলতে দেরি হবে, জিবরিল আমিন শেষ করতে দেরি করবে না। সুতরাং আমি যা কষ্ট পেয়েছি সবগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছেড়ে দিলাম। এই রক্তের বিনিময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরবর্তীরা যদি বিশ্বাস করে আমার আল্লাহরে আমার রাসূল মানে তাও আমি খুশি করে গেলাম। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার কারণে জিবরিল আমিন গিয়ে আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আপনার নবী মানেন নাই, আমি সে জমিনকে উল্টাতে পারি নাই, তিনি মানেন না। রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে এর জন্য তো আমি বানিয়েছি, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই উচ্চ কণ্ঠে সবার জানা আছে, তারা অধ্যয়ন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিনের আদর্শ আমরা চাই কি চাই না? চাই। শুরু বলেন আমাদের থাকা দরকার আছে না নাই? আর কিছু করে বলেন আল্লাহর হাবিবের আদর্শ আমাদের থাকা দরকার আছে না নাই? হুজুরের আদর্শের দিকে তাকাইয়া হুজুরের আদর্শের দিকে লক্ষ্য করে আমরা সবুর করব তো ইনশাআল্লাহ। শুরু বলেন ইনশাআল্লাহ। মনে থাকে যেন কাজে আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে এই পরকালে যেদিন ডাকবেন সেদিন কিন্তু কাজে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য দোয়া করতেন। আমার ঠিক মনে নাই 27 পারায় পড়ছিলাম না 11 নম্বর পারায়, বুখারী শরীফের 11 নম্বর পারায় না 27 পারায় পড়ছিলাম, পারাটা ঠিক মনে নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া আইশ আল্লাহুম্মা ইয়া আইশা ইল্লা আইশু ফাগফিরিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। তিনি বলছিলেন, ইয়া রাব, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার আনসার আর মুহাজির যারা আনসার, যারা মক্কা শরীফ থেকে মদিনায় গিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর জন্য যারা গিয়েছেন তাদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি ক্ষমা চাচ্ছেন। কি চাচ্ছেন? তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, ফাগফির আল্লাহুম্মা আইশা আল্লাহুম্মা আইশু ইল্লা আইশু ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহু আকবার। হে আল্লাহ আমি আমার আনসারদের জন্য, মুহাজিরদের জন্য, যারা আনসার, যারা সাহায্যকারী, যারা মুহাজির, সেই মুহাজিরদের জন্য, অর্থাৎ যারা হিজরত করেছেন তারা হচ্ছেন মুহাজির। তারা কি?
যারা হিজরত করেছেন বউ ছেড়ে, বাচ্চা ছেড়ে, ধন দৌলত ছেড়ে, প্রতিপত্তি ছেড়ে, সম্মান, এখানে সম্মান আছে, আধিপত্য আছে, লিডারশিপ আছে, সম্মান আছে, সব চুর মেরেছেন। আল্লাহর হাবিবের কদমে গিয়ে বলছেন আপনার গোলাম হয়ে গেলাম, আপনার সঙ্গে যাচ্ছি। তারা হচ্ছেন মুহাজির, আর যারা তাদেরকে সাহায্য করেছেন তারা হচ্ছেন আনসার, আনসারুল জামা, নাসরুল আনসার। তার মানে হলো অনেক সাহায্যকারীরা, এমন সাহায্যকারী তারা ছিলেন, ইতিহাস পড়লে অবাক হয়, জানতে চাইলে অবাক হয়, মানতে চাইলে অবাক হয় যে আনসার সাহাবীদেরকে, মুহাজির সাহাবীরা আর আনসার সাহাবীদের যে প্রাপ্তি প্রতিম ছিল, সেই মুহাজিরদেরকে আনসার সাহাবীরা বললেন, সাহায্যকারীরা বললেন, আমার 3 জন স্ত্রী আছে, আমি একজনকে আপনার কাছে দিয়ে দিব, আমি তালাক দেব, আর আপনি শরীয়ত সম্মতভাবে তারে গ্রহণ করবেন। শুনতে অবাক লাগে কি বলেন? একজন মানুষের, আমি কাউকে ইন্টিগ্রেট করে বলছি না, ডিফিনিট করে বলছি না, মারেফা করে বলছি না, একজন মানুষের যদি 4টে বউ থাকে, কেউ বলতে পারে হুজুর আমার মাত্র একটা বউ, একটি পর্যায়ে আপনি একটা নিয়েই সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ, একটা নিয়েই সন্তুষ্ট থাকেন। 4টা বিবাহ করেছে যিনি, তারে যদি বলেন যে তোমার ভাই একজন বিবাহ করতে পারছে না, একটা দিয়ে দাও, সে দিয়ে দেয়? সে দিবে নাকি? আপনারা হাসতেছেন, আমি হাসার জন্য বলি নাই, আমি তো রাসূলুল্লাহর হাদিস মোবারক থেকে বলছি। তাতে মোবারক হাদিস থেকে শুনে যদি কিছু মুস্কি হাসেন তাও সওয়াব হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরানে কারাম, সামিনে আযম, এই আনসাররা বললেন মুহাজিরদেরকে যে আমার একটা ওয়াইফ আমি ছেড়ে দেব, আপনি পালন করার পর এইভাবে তারা ভক্তিবিধি স্থাপন করছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা রাসূল যেহেতু বলেছেন, এই হাদিসকে নিয়ে রিসার্চ করা হচ্ছে, এই হাদিস শরীফকে নিয়ে রিসার্চ করা হচ্ছে, এটাকে নিয়ে তৈরি করা হচ্ছে। তারা শেষ পর্যন্ত বৈজ্ঞানিকরা, মুসলিম বৈজ্ঞানিকরা ভাগ্য হয়ে বলছে আল্লাহর হাবিবের প্রত্যেকটি কথাই বাস্তবসম্মত, এবং এটা জাতির জন্য, শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয়, জাতির জন্য, প্রত্যেক জাতির জন্য, ইহুদি নাসারা ও মুসলিমদের জন্য আদর্শ স্থাপন করার মতো, মানার মতো কথা বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যান্য জাতিরাও আজ কফি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের অনুসরণ করছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে আজ তারা অনুকরণ করে কথা বের করা হচ্ছে। এবং আগেকার অনেকগুলো দৃষ্টান্ত আমাদের মধ্যেও আছে, সেই দৃষ্টান্ত দেওয়া যায়। বনী ইসরাঈলের দৃষ্টান্ত দিয়েও মানুষকে আহ্বান করা যায় আলোকের দিকে, ঠিক কিনা? লোকমান হাকিমের নাম আপনারা শুনছেন? লোকমান হাকিম বলেন, আমার জীবনে আমি 8000 নবীদের সঙ্গে আমি ওঠা বসা করেছি। আল্লাহ পাক 8000 নবী রাসূলকে দেখার জন্য আমার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? লোকমান হাকিম আলাইহিস সালাম কয় হাজার নবীর সঙ্গে দেখা করেছেন? কয় হাজার? 8000। তিনি বলছেন আমি শিখেছি 8টি কথা। 4000 নবীর সঙ্গে দেখা হয়েছে। 4000 কয় হাজার? 4000 নবীর সঙ্গে আম্বিয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। শিখেছি 8টি কথা। কয়টা কথা শিখছেন? শিখছেন কয়টা কথা? 8টি কথা। শিখছেন 8টি কথা। দেখা হয়েছে 4000 নবী রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখা হয়েছে নবী রাসূলের সঙ্গে। শিখেছি মাত্র 8টি কথা। প্রথম কথা কি যদি আপনারা শুনেন, আমি আজকে প্রথম কথা শেষ কথাই বলবো, বাকি 6টা মাঝখানে রেখে যাব। প্রথম কথা হলো আমি এই 4000 নবীদের সঙ্গে চলেছি। 4000 নবী মানুষের কলবকে শুদ্ধ করার জন্য ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেন, আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করার পরে আপনার জিকিরের তালিম দেন, বাতিনি মাইদা
চোখটা বন্ধ করো, তার মানে কি করবো? এই জিকির দ্বারা যেন তোমার কলব আলোকিত হয়ে যায়। এই জিকির দ্বারা যেন তোমার কলব আলোকিত হয়ে যায়। অন্ধকারের ভিতরে জিকির করলে বাহির আলো হয়। আমি 4000 নবীদের সঙ্গে উঠে বসা করেছি, শিখেছি মাত্র 8টি কথা। প্রথম কথা হলো কলব। কলব শুদ্ধ করো, কলব শুদ্ধ করো। কলব যদি শুদ্ধ হয়ে যায়, ইজা সালাহাত সালাহাত জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সমস্ত বডির ভিতরে কলবটা সবচেয়ে দামি। এই কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। তার মানে হলো এই কলবের ভিতরে যদি গুনাহ করতে করতে গুনাহ যদি মজা হয়ে যায় তাহলে ভালো কাজ করতে মানুষের অনীহা হয়। নাউজুবিল্লাহ। এজন্য আসল কি রাজধানী কোথায়? রাজধানী কলবে। তাকওয়া কোথায়? তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এখানে তাকওয়া। সুবহানাল্লাহ। কলব ঠিক, কলব ঠিক হয়ে গেছে, এখন সে দুষ্টাকি করে না। কলবের ভিতরে আসছে যে মহান আল্লাহ বড়, আমি বড় নয়। এখন বড়দের সঙ্গে বিয়াদবি করে না, বড়দের ভুল ধরে না। সুবহানাল্লাহ। কিছু কিছু ছেলেরা আসে না, বড়দের ভুল ধরে আছে না নাই? কি বলে? এজন্য সালাতুল মাসুদ বলেন, দেখবেন যে দুই করার করে বলতেন, এখন প্রসাদ হলো বলেন যে বড়দের সম্মান পরিবার ছোটদের কাছে। সুবহানাল্লাহ বিহামদি। দেখি কি কথা, কি সুন্দর কথা। আল্লাহু আকবার। সূরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, অথবা ফালাইসা মিন্নি। রাসূল বলেন, আমার ওরা আমার নয়, বা আমি তার নয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও ফালাইসা মিন্নি, আমি তার নয়, সে আমার নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে কি বলেছেন দেখো, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির, ওয়াক্কির, ওয়াক্কির শব্দ লিখেছেন, কিন্তু তাজিম শব্দ লেখেন নাই, ফদলুন শব্দ এখানে আনেন নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। লা তাস্তাউই আলা সামায়ে বাইনাল আরদে, আকাশের ভিতরে আর আকাশের উপরে আর জমিনের ভিতরে, তার ভিতরে সমান নয়, তার ভিতরে সমান নয়, তার ভিতরে পানি আর মাটি সমান নয়। কথা বলেন ঠিক কি? তাহলে তাজিম, তাজিম, তাজিমের কথা বলা হয় নাই। এখানে বলা হচ্ছে মাল্লাম ইউক্কির সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। তার মানে হলো কি? তার মানে হলো এমন তাজিম করা যেই তাজিমে শুধু তাজিমে ছোট জনের তাজিমে বড় জনের হৃদয় যেন খুশি হয়। সুবহানাল্লাহ। আর বড়র স্নেহে ছোট মানুষটা যেন সে উৎসাহিত হয়, সেজন্য আপনারে ভয় না করে যে উনি তো মারাত্মক মানুষ। অনেক জায়গায় আসে না, অনেক বাড়ি আসে না, লোকগুলা ভয়ে তার বাড়ির সামনে দিয়ে দেয় না, না এটা ছোট বাচ্চা জানা, না না উনি ঠ্যাঙ্গের ভিতরে দইটা ইটা মেরে পালাই দিই, আমি সাঁতার মাতার জানি না, সুতরাং আমি ওর বাড়ির সামনে দিয়ে যাবো। তোমার আছে না? এমন আছে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى আলি সাইয়্যিদিনা مولانا محمد। আমরা পাপী গুনাহগার, নবীজি আপনাই চিনলাম না, সে কারণে রোজ হাসরে নবীজি আমাদের ভুলিলেন না। আল্লাহুম্মা مولانا محمد। এতিম নবী দরার মুখে
এ ধরাতে উম্মতেরি মায়ায় নবীজি সেদিনা দিয়া কাঁদিতেন আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত হাজিরানে কেরাম, এজন্য আপনাদের কাছে আমি বলছিলাম, শুরুতেই আমার কথা ছিল যদি মানি আর যদি জানি, দুটা যদি মিলিয়ে কাজ করি তাহলে উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আমরা কিন্তু গিয়ে মিলিত হতে পারবো। আর যদি জানি আর মানি না তাহলে কিন্তু হবে না। মানি আর যদি না জেনেও মানি তাহলেও কল্যাণ আছে, কিন্তু জানলাম মানলাম না অকল্যাণে ভরা আছে সেখানে। বলুন ঠিক কিনা? অকল্যাণে সেখানে ভরা আছে। আমরা খুব কষ্টে অবস্থা। আপনারা বলবেন আমার এই যে যেই কাজ করি মানুষ শুধু সমালোচনা করে, যেই কাজ করি মানুষ শুধু আমাদেরকে ভালো কাজ করেও সমালোচনা করে, মন্দ কাজ করলে তো সমালোচনা করেই, ভালো কাজটা করলেও সমালোচনা করে। তো আমার একটা গল্প ছোট্ট করে আমি বলি, এটা শিখবার জন্য বলি। বাপ আর বেটা দুজন ওরা একটা গাদার উপরে উঠে দুইজন চলছে। মনে করেন তারা কোথায় যাবে? জগন্নাথপুর পৌরসভা থেকে ওরা মনে করেন রসুলগঞ্জ বাজারে যাবে। তো জগন্নাথপুর পৌরসভার ভিতরে তাকে শুরু করেছে। বাপ প্রথমে উঠছেন গাদার উপরে, ছেলেটা হাঁটছে। তো হসপিটালের পয়েন্টে যাওয়ার পর লোকগুলা বলতেছে বাপটা এত নির্দয়, তার বাবার হৃদয়ের ভিতরে সন্তানের জন্য কোনো ভালোবাসা নাই। আরেকজন বলে কেন? দেখো বাবা গাদার উপরে উঠে যায় আর ছেলেটা হাঁটে, সন্তান হিসাবে তার একটু স্যান্তিটি থাকা উচিত না? এই ছেলেটাকে হাঁটায় দেয় আর ওই বেঠা গাদার উপরে উঠে যায়, এটা তো কেমন? আমার মনে হয় এই বাপ এই সন্তানকে ভালোবাসে না। তখন হসপিটাল পয়েন্ট থেকে নাইমে গেছে বাপ, বলতেছে এই ছেলে, বাবা তুই উঠে এবার আমি নাম। তোমার হাঁটতে হাঁটতে গিয়ে কেশবপুর। এখন আরো কয়েকজন বলছে দেখো কত বড় বিয়াদব বেঠা, কত বড় বিয়াদব, বাবা হাঁটে আর ছেলে গেলেন। সে বলতেছে বাবা না, বাবা নাম এখন তো করে দিছিলাম, বলে তোরে বিয়াদব বলতেছে, আগে দিছিলে আমারে, বলতেছে আমার দয়া নাই, তুই সত্যি বলে বিয়াদব নাম বাবা। লাভ কি করা যায়? কয়েক গাদারে কাঁদ হলো, কাদের ভিতরে উঠা, কাদের ভিতরে উঠাইয়া মনে করেন পাটলির বাজারে ঢুকছে। পাটলির এখানে বাজার আছে না নাই? যাই হোক, হয়তো ছোটখাটো একটা আছে। সবাই বলতেছে যে দেখো কত বড় ব্যাকুব, ওরা গাদারে বুঝাই, গাদারে তারা নৌকার মতো বুঝাই করে নিয়ে যায়, গাদার উপরে মানুষ চড়ে, ওরা গাদারে বহন করে, কত বড় বিয়াকুব। এখন বেঠা বলে বাবা সার গাদারে মাটিতে নামা, যাবো কোথায়? আমি উঠলাম বলে ছেলে বিয়াদব, ছেলের উঠালাম বললো আমার হৃদয়ে, আমার হৃদয়ে মহব্বত নাই। গাদারে কাঁধে উঠালাম বলে আমরা বিয়াকুব, তাহলে আমাদের তো কোনো কাজটাই প্রশংসার যোগ্য হয় না। কি করা যায় বাবা? না, আমরা আমরা কাজ করি, এবার আমরা আমরা গতিতে চলি, যা হওয়ার তো হয়েই গেল, এবার আমরা আমরা গতিতে চলি। তুমি চড়ো কিছুক্ষণ, আমি চলি কিছুক্ষণ, আমাদের ভাবে আমরা চলি। বলেন ঠিক কিনা? ভালো কাজ করলে আপনি করে যান, মানুষ আপনার ভালো কাজ গ্রহণ করুক আর না করুক এ ব্যাপারে আপনার কোনো চিন্তার কোনো প্রয়োজন নাই, কোনো কারণ নাই। আর মন্দ কাজ যদি করেন, কেউ যদি বাধা দেয়, নাহি আনিল মুনকার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার যদি হয়, কেউ যদি মন্দ কাজের বাধা দেয়, তাহলে তার মন্দ কাজটাকে আপনি রক্ষা করেন, তার বাধাটাকে রক্ষা করেন, আপনার জন্য এখানে অসংখ্য কল্যাণ নিহিত আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা আসলি যাতা বাইনিহিম, আল্লাহুম্মা আসলি যাতা বাইনিহিম, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজাল্লা ইয়া মাওলানা মিন হিজবিশ শায়াতিন ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা
والمذبذبين الخاسرين بين ذلك আল্লাহু আকবার বলে। দেখবেন আপনাদের ইমাম সাহেব জুমার দিনে দেখবেন একটা খুতবা দেন, পরবর্তীতে সময়ে বলেন আল্লাহুম্মা আসলি যাতা বাইনি, রব আমার আল্লাহ, এটা মানে হলো দোয়া, হে রব্বুল আলামিন আমার অন্তরের ভিতরে ইসলাম পয়দা করে দাও। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম শিখিয়েছেন। আমি হাশিমি বংশের ইতিহাস পড়েছি, আব্দুল মুত্তালিবের বংশের ইতিহাস, ওগুলা অনেক কিছু করে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনারা দিচ্ছি। দেখেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক সাহাবী যার নাম হলো মুয়াবিয়া। মুয়াবিয়ার ছেলের নাম কি বলতে পারলেন না? ইয়াজিদ। মুয়াবিয়ার ছেলের নাম কি? ইয়াজিদ রে আমার অনেকেই রহমতুল্লাহ রাদিয়াল্লাহু যাই পারে তাই বলে। আমরা রহমতুল্লাহ বলি না, রাদিয়াল্লাহু বলি না, নাউজুবিল্লাহ বলি। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জলিল কদর সাহাবী, তিনি গভীরক সাহাবী, তাকে আমরা সম্মান। সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই। হাসেন দেখে এ থেকে শুরু করে এ পর্যন্ত যখন আপনি আসবেন দেখবেন কোন না কোন ভাবে কোন জায়গায় গিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মুয়াবিয়া কোন জায়গায় তারা কোন সময় কোন বিষয় ঘটে গেছে, ওটা আমি এখন বলবো না, এটা বলার দরকার নেই। আবার সেখানে ইস্তাও হয়েছে। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান নাম জানেননি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর বুখারী শরীফের পারার ভিতরে হুজুর বলেন, আনা নবিউল্লাহ কাসিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল্লাহ কাসিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি নবী কাসিব নয়, আমি মিথ্যা কথা কখনো বলি নাই, আমি মিথ্যা নবী নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উখরুজ মিনাস সিফাহে ওয়ালাম ইউসুবনি সিফাহিল জাহিলিয়াতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিকাহ থেকে আমি নিকার সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলেছেন, আমার দাদা থেকে শুরু করে পরিচিত থেকে শুরু করে আমি এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ পাক তার কুদরতি শক্তিতে আমি যে বংশের ভিতরে এসেছি, মায়ের বংশ থেকে, বাবার বংশ থেকে, আমার বাবার বংশে, আমার মায়ের বংশে আল্লাহ পাক তার থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাল দরিয়ার বাবা দিব আর নিকাহ এটা লেখা আমি নিকার সন্তান। উখরুজ মিনান নিকাহি, আমি নিকাহ থেকে বের হয়েছি, নিকার সন্তান। ওয়ালাম ইউসুবনি মিন সিফাহিল জাহিলিয়া, জাহিলিয়াতের কোন লাশ, কোন অন্যায়, কোন প্রকারের জিনার লাশ মাত্র আমার বাবার বংশ, মায়ের বংশের ভিতরে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শরীফ, লেবাল নবী বলা হয় মাওলুদুর রাসূল, আরবে বলা হয় মাওলুদিন, আমরা বলা হয় মাওলুদিন নবী, আমরা বলি মিলাদুন নবী। বিভিন্ন জায়গায় মাওলুদুর রাসূল, বিভিন্ন জায়গায় ওয়াফাত, বিভিন্ন জায়গায় বলা হয় ওয়ালাদাতুর রাসূল, এইভাবে বিভিন্ন জায়গায় ওয়ালাদাতুর রাসূল, মাওলুদিন নবী, মাওলুদুর রাসূল, এইভাবে অনেক জায়গায় অনেক ভাবে কথাটা বলা হয়। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পবিত্র বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা লিখি পবিত্র মিলাদুন নবী। কথা বলেন, এজন্য আমরা কি লিখি? পবিত্র মিলাদ। বাইরে আমার হাসিমের ভিতরে আব্দুল্লাহর বাবা হাসিম, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের
ঊর্ধ্বতন পুরুষ থেকে নিয়ে এখানে এমন একটা সমস্যা জারি হয়েছিল, যেই সমস্যার সমাধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের স্বামী গ্রহণ করলেন, তখন সঙ্গে সঙ্গে তার ভাই একজন শাম, কতবার কি নাম করে মনে পড়ে না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান যখন তিনি যখন এই দায়িত্ব পেয়েছেন, তার চাচাতো ভাই এসে বলেছে সেই দায়িত্ব আমিও চাই, আপনি অর্ধেক দিয়ে যান, আমার অর্ধেক দিয়ে যান। আরবের একটা রেওয়াজ ছিল যে যিনি কাবা শরীফের চাবি পাবেন, যিনি মোতাওয়াল্লি হবেন, মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের দায়িত্ব যার থাকবে, তিনি কিন্তু হাজরে আসওয়াদ পাথরটাকে উঁচু করতে হবে, ধরে উঁচু করতে হবে, ধরে মাথার উপর উঠাতে হবে। তাহলে বোঝা গেল তিনি যোগ্য। এই যোগ্যতা শুধু শক্তিতে হয় না, এই যোগ্যতা শক্তির সাথে হেকমতের সাথে আল্লাহ প্রদত্ত। তার ভাই চিঠি লিখলো যে আমারও কিছু দাও, আরবের রাজত্ব তুমি একা রাখো, আমি অর্ধেক নেব, তুমি অর্ধেক নেব। তিনি খুব জ্ঞানী মানুষ, তিনি বললেন অসুবিধা নাই, এই পাথরটা যদি উঁচু করতে পারো তো নিয়ে যাও, পাথরটা উঁচু করতে পারলে নিয়ে যাও, আসো তুমি দেখো পাথর উঁচু করো। সে ভাবলো যে পাথর আমার উঁচু করা যাবে না, আল্লাহু আকবার বলেন না, এই পাথর আমি কিন্তু উঁচু করতে পারবো না, আমার সেই মতুল্যের দায়িত্ব নিতে পারবো না, সুতরাং এইটা উঁচু করার দরকার নাই, তোমার অর্ধেক আমার অর্ধেক। তিনি বললেন না, এভাবে হবে না। আরবের সব মানুষরা ফায়সালা দিলেন কিভাবে হবে। সবাই বললেন যে আপনার ভাই এই পাথর উঁচু করেছেন হাজরে আসওয়াদ, আপনি উঁচু করতে পারলে ঠিক আছে, আপনি নিবেন দায়িত্ব। তিনি বলেন না, এভাবে আমি মানি। তার মানে হলো আমি উঁচু করতে পারবো না, আমি ওই মানে আমার বাবার সম্পদ, আপনি অর্ধেক আমি অর্ধেক নেব, আপনি অর্ধেক দিবেন আমি অর্ধেক নেব, আমার অর্ধেক দেন দায়িত্ব। কুফা মদিনা ওই সমস্ত দায়িত্ব আমার দেন না, দামেস্কের দায়িত্ব আমার দেন না, আপনি আমার মক্কা মুকাররমার দায়িত্ব নেন না, বন্টন করে দেন, অর্ধেক অর্ধেক দেন। তিনি বললেন এইভাবে দেওয়া যায় না। সবাই পায়সারা করলেন এইভাবে দেওয়া যায় না, আপনি এটাকে উঁচু এইভাবেই সবসময় লেগে থাকতো তাদের যুদ্ধ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে একটা যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়ে গেল। থমথম অবস্থা, দুই পক্ষ থেকে সব রেডি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন যে ইনশাআল্লাহ মহান আল্লাহ চাহে তো অবশ্যই কোনো দুর্ঘটনা হবে না, দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে ইসলাহ হবে। আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, তোমরা চার পুত্র, চারজন প্রধান আমার কাছে আসো। চারজন প্রধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হুজুর বললেন, দেখো হযরত আসওয়াদ যিনি উঠাবেন, যারা উঠাবেন তারা নিজেকে অনেক সম্মানী মনে করেন, ওইটা জায়গায় নিয়ে সংস্কারের কারণে সরাইয়া দেওয়া হয়েছিল, এখন জায়গায় নেওয়া হবে, এই নিয়ে বাদাবাদি করা যাবে না। চাদরের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার দিলেন, চাদর মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ধরে বললেন, ওই চাদর মুবারকের ভিতরে তোমরা আল্লাহর হাবিব যেহেতু চাদরে হাত দিয়েছে এজন্য এটা মুবারক হয়ে গেছে, ওই পাথরটা চাদর মুবারকের ভিতরে রাখো। তোমরা চার পুত্রের চারজন প্রধান বহন করে করে হযরত আসওয়াদ নিজ জায়গায় নিয়ে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। চারজন প্রধান চাদরের ভিতরে হযরত আসওয়াদকে রেখে সুন্দরভাবে তারা নিয়ে পৌঁছাই দিলেন। বাদাবাদি সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দূরদর্শিতার কারণে। আল্লাহুম্মা मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला
সাবিলে যাও। আমি আপনাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছি, আমি সংক্ষেপ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করব, আল্লাহ আমরা যে কথাটুকু এখানে বলেছি আমাদেরকে তোমার কুদরত দিয়ে সাহায্য দ্বারা তুমি সাহায্য করো, যাহাতে আমরা ভালো কাজের দিকে এগিয়ে যাই। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হে প্রভু, হে রব, হে আমাদের মালিক, তুমি আমাদেরকে সুযোগ দান করো, আমাদেরকে সাহায্য করো, আমরা যেন গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সহযোগিতায় যেন এগিয়ে আসি। সে তৌফিক তুমি মাবুদ আমাদেরকে দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে দান করো। সকলে বলুন আমিন। রব, আমাদের অন্তর থেকে তুমি ঘৃণা, বিদ্বেষ, হাসাদ, অহংকার, এই সমস্ত হিংস্রতা আল্লাহ তুমি চিরতরের জন্য দাফন করে দাও। আমাদের অন্তরকে আল্লাহ তুমি ইসলাম করে দাও। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কথাটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তা আপনাদেরকে কেউ কোনো কষ্ট মনে নেবেন না, আমি আল্লাহ রাস্তে সে কথাটুকু আপনাদের কাছে বলছি। সম্মানিত হাজিরিন কেরাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সে ছিল ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উন্নত চরিত্র, আজিম চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আজিম চরিত্রের অধিকারী ছিলেন আপনারা একটা দৃষ্টান্ত দেখলে আপনারা বুঝবেন। চরিত্র বলতে আমরা কি বুঝি? চরিত্র বলতে তার আখলাক, চরিত্র বলতে তার কথাবার্তা, চরিত্র বলতে তার ভালোবাসা, চরিত্র বলতে তার পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলা, চরিত্র বলতে আবার হাদিস শরীফ মতো মান ইয়াতমান লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা তার দুটি বিষয়ের গ্যারান্টি দেয়, একটা হলো তার জবান, আরেকটা হলো তার চরিত্র। এমন মানুষ দুনিয়ায় আছে, চারটা ভোগ আছে, তারপর ওই লোকের চরিত্র খারাপ। এমন মানুষ আছে না? জোরে বলুন আছে না নাই? চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর মেহেরবানি, এমন মানুষ আছে বিয়ে শাদী করে নাই কিন্তু আল্লাহর মেহেরবানি তার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন মান ইয়াতমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাকুল জান্নাহ। যারা দুটি বিষয়ের গ্যারান্টি দেয়, একটা হলো তার চরিত্র, আরেকটা হলো তার জবান। এই দুই বিষয়ের গ্যারান্টি যারা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি দিলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তিনি মসজিদে নববীর ভিতরে ইমাম। কেমন ইমাম আর কেমন মুসল্লি! তিনি নামাজের ভিতরে, নামাজের আগে জুমার দিনে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের নামাজ সব কিন্তু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কেমন বক্তা, কেমন শ্রোতা! তিনি মসজিদের নববীর ভিতরে ওয়াজ করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অবশ্যই মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে। যুবককে আল্লাহর হাবিব তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াজ করেছেন, যুবক এখানে হাজির। যুবক বলতেছে ওমর, তোমার যত ওয়াজ সব ওয়াজ আমি গ্রহণ করলাম। শেষের দিনে তিনি ওয়াজ করেছেন মান ইয়াতমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। যারা জবানের গ্যারান্টি দেয়, জবান দিয়ে কাউকে হত্যা করার জন্য বলে দেয় না, জবান দিয়ে মানুষের খুদনাম দুর্নাম, মানুষের চরিত্রের উপরে তহমত দেয় না, জবান দিয়া মার্ডার করার কথা বলে না, জবান দিয়া আরেকজনকে কৌশলে সমস্যায় ফেলে দেওয়ার জন্য বুদ্ধি দেয় না, এই জবানটাকে হেফাজত করে, এই জবান হেফাজত করে আর চরিত্রকে নষ্ট না করে চরিত্রকে হেফাজত করে, এই দুই কাজ যদি করে এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। যুবক করে ঠিক আছে, আমি মেনে নিলাম। ও আমার যুবক ভাইরা, আমি সংক্ষেপে কথাটা বলে শেষ করছি। এই যুবক বলল যা আছে কপালে কোনোদিন জীবনে চরিত্র নষ্ট করবো না।
চরিত্র নষ্ট করতে দেব না, জীবন দিতে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। মসজিদের নববীতে যাওয়ার পথে এক বাড়ির কাছে একজন যুবতী দাঁড়াইয়া থাকে। ওই ছেলেরা তার পছন্দ হয়, ছেলেটা সুন্দর, সুঠামদেহী, নামাজি মানুষ। সেই লোকটাকে বারবার সে ডিস্টার্ব করতে চায়, তার কাছে যেতে চায়। ঈশার নামাজের পর যুবকটা বাড়ির দিকে রওনা হয়েছে। মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। ছেলে যখন যাবে, অন্ধকার রাত, বলল, হে ছেলে, এ যুবক, বহুদিন পর্যন্ত তোমার পিছনে সময় কাটালাম, আজকে তোমারে খুব সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। এটা হলো আমার জন্য গোল্ডেন চান্স, তোমারে ছেড়ে দেওয়া যাবে না। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার নিয়ে নির্জন কামরার ভিতরে যাব। আর যদি কোনো কথা বলো তাহলে আমি চিৎকার দেব, লোকগুলা সমবেত হয়ে যাবে। আর আমি বলবো, এই ছেলে চায় আমার চরিত্র নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। যুবকটা বড় কঠিন সমস্যায় পড়েছে। সে একটা বুদ্ধি করলো আর বলল, তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ যথেষ্ট আমার জন্য, আমাকে আল্লাহ পাক রক্ষা করবেন, আমার চিন্তা করার কারণ নাই। সে বলল, হে যুবতী, কি করা যায়? সে বলল, নির্জন কামরার ভিতরে যেতে হবে। নির্জন কামরার ভিতরে যাওয়ার পরে বলল, হে ছেলে, তোমার সঙ্গে আমার চরিত্র নষ্ট হবে, দুজন জেনাবে বিচারের ভিতরে লিপ্ত হয়ে যাব। সে বলল, রব্বুল আলামিন, আমি তো খালিকাতুল মুসলিমিনের ওয়াজ শুনেছি, সেই ওয়াজ তো খালিকাতুল মুসলিমিনের নয়, সেই ওয়াজ তো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের। রব্বুল আলামিন আমার জীবন দিতে বাধ্য হয়ে গেলাম, তথাপি চরিত্র নষ্ট করব না। আমার এই শরীর থেকে তুমি বিদায় দিয়ে দাও, আজরাইল পাঠায় দাও, তবু চরিত্র নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হয়ে গেল। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, যাও, এই যুবক এখানেই তার মৃত্যু হবে, এখানেই তার জীবন শেষ হবে। তথাপি এই যুবকের চরিত্র নষ্ট হওয়ার সুযোগ নাই। কিছুক্ষণের ভিতরে দেখা যায় যুবকটা দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, মাটিতে পড়ে গেছে। যুবতী বলে, ভাই, হে কি হলো? সে বলল, আমার নাকের ভিতরে জান্নাতের সুগরান, প্রায় আমি চলে গেলাম, তুমিও জনবের মতো তওবা করে ভালো হয়ে যাই। আল্লাহু আকবার। মেয়ে কোন বুঝতে পারলো, কান্নাকাটি শুরু করে দিল। কি করলাম? এই যুবক খুবই যাত্রী। ক্রমান্বয়ে তার বাবা পৌঁছে গেলেন বাড়িতে। মেয়ের বললেন, মারে, কি হয়েছে আমার ছেলে? যে আপনার ছেলেটা এত ভালো চরিত্র নষ্ট করে নাই। তিনি তার কাঁধের ভিতরে উঠায় দিলেন। কাঁধের ভিতরে উঠায় বলেন, বাবা কি হয়েছে? বাবার কানের ভিতরে দুই দুধ নিয়ে বলে, বাবা, আমি আল্লাহর জান্নাতের সুগরান পাই, আমি আর বাঁচব না। সুবহানাল্লাহ। বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে। বাবা, যে ছেলে আমার লাশটা বহন করবে, আমার জানাজার নামাজ পড়বে, সেই ছেলে আমার কাঁধের ভিতরে লাশ হয়ে যাচ্ছে। সে বলল, বাবা, আমার মায়ের কাছে আপনি বলবেন, আমার শেষ একটা আরজু, আমার মা যেন আমার জন্য কান্নাকাটি না করেন, সবুজ যেন করেন। আর আপনারা জেনে রাখেন, জীবন দিয়ে গেলাম, চরিত্র নষ্ট করি না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার জীবন দিয়ে গেলাম, আমি চরিত্র নষ্ট করে নাই। মার কাছে পৌঁছে দিন আমার সালাম। বাড়ি পৌঁছে বুঝতে মার কাছে পৌঁছে যাওয়ার আগে আগে ওই বাবা নিজেকে সংবরণ করলেন, মায়ের কাছে পৌঁছায় দিলেন। এই ছেলেটা ইন্তেকাল করলো, মা কাঁদতে, বাবা চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলে, কান্দিস না, তোর জীবন সার্থক হয়েছে, তোর ছেলে চরিত্র নষ্ট করে নাই, চরিত্র উপহার রেখে কবরে গেছে। ছেলের জন্য হাজারি করোনা, কান্নাকাটি করো না। তোমার ছেলে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর মুবারক হাদিস অনুযায়ী, মান ইয়াদমান লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা লিহিহি আদমান লাহুল জান্নাহ। তোমার সন্তান
জান্নাতের কান্ট্রি পথযাত্রী তুমি আর কেঁদো না। নারে তাকবীর, রিসালাত, প্রধানমন্ত্রী মহোদয়ের আগমন, তাকবীর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. رب العالمين পবিত্র ঈদে মিলাদুন নবীর কবুলের মঞ্জুর করো। সমস্ত যুবক বৃদ্ধ আমরা যারা হাত তুলেছি আমরা কবুল করো। আমরা আবার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও। আল্লাহ আপনার মনের নেক আশা পুরাই দাও। আল্লাহ নসিব করো। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হয়েছেন আল্লাহ তুমি সাহায্যের দরকার করে দাও। আমরা মাফ করো। আল্লাহ জামানের মুজদ্দি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে হাদিয়ে পৌঁছে দাও। আমাদের পীর উস্তাদ যারা সেখানে জিন্দা হায়াতে তৈয়বা বাড়ায় দাও। খাস করে মুরসাল কিবলার হায়াতে তৈয়বা বাড়ায় দাও। আল্লাহ আমিন। আমাদের ছেলে সন্তান ইমানদার দিনদার আল্লাহ ফিতনার যুগে আমরা ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দিও। ইমানের সাথে মৃত্যু দিও। জমিন থেকে বিদায় হওয়ার আগে তোমার হাবিবের দৌড়ানি দিদার আমার কাছে আমরা সকলে হৃদয়কে করে দাও। আমার কাটাকাটি হানহানি থেকে রক্ষা করো। আমাদের সবরে জামিন করার তৌফিক দাও। আজকের সভাপতি প্রধান অতিথি সহ সবাইকে কবুল করো। আমরা সকলকে তোমার বান্দা গোলাম হিসেবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা ফজলুল ইসহাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা আহমদ হাসান ইসলাম সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন মসজিদের ভিতরে চলে আসুন। আজকের প্রধান অতিথি আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন মাহফিলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে হুজুর মঞ্চে আসবেন। আমি সকলকে সজনে অনুরোধ করছি মাহফিলের সৌন্দর্য বজায় রেখে আমরা সবাই মাহফিলে চলে আসি। হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি মসজিদের ভিতরে চলে আসি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি।